আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বা যুবক ভাইরা জুড়ে আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ তো দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ ইস তো দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণ তো দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আজকে হয়তো ওয়াজটা লম্বা হয়ে যাইতেছে খাস মাহফিলে এত বড় আলোচনা ধরার উদ্দেশ্য আমার ছিল না এরপরে বিসমিল্লাহ যেহেতু শুরু করছি কথাটা কইয়া দিয়া যায় রে আব্বা ঈসা নবী কয় আমি দেখলাম আগুন আইসা দেখি ফুলের বাগান আল্লাহ পারেনি রে বাবা আরো জোরে করে পারেনি তবে একটু উসিলা লাগবো আমরা কিন্তু নামাজ রোজা ফইরা পারো উসিলা যদি পার হয় আর কি কোনো না কোনো উসিলা যদি একটু পার হয় এবার ঈসা রুহুল্লাহ আমার আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ দেখলাম আগুন আইসা দেখি ফুলের বাগান অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে ডুব দিলে কি দেখবারে বাবা ঈসা নবী বলে আল্লাহ আমি দেখলাম জাহান্নামের আগুন এখন দেখলাম শুধুমাত্র বেহেশতের খুশবু কারণটা কি আল্লাহ ডাক দিয়ে কয় ও ঈসা রে এই লোকটা যেদিন মারা যায় তার পরিবারের পেটে ছিল সন্তান মারা যাওয়ার পরে সন্তানের মা পোলাডারে তিলে তিলে একটু বড় কইরা মক্তবার মধ্যে পাঠাইছে উস্তাদে তারে বিসমিল্লাহর সবক দিছে আর এই সন্তানের জবানের বিসমিল্লাহর খাতিরে আমি আল্লাহ এই সন্তানের বাপের কবরটারে নূরের বাতি জ্বালায়া দিছি আল্লাহু আকবার ওয়াজটা শুরুতে করছিলাম বিবেক থাকলে বুঝবেন যে মা বাপের দোয়া থাকলে সন্তান ওলি হয় মা বাপের বদদোয়া দিলে সন্তান ধ্বংস হয় এই দুনিয়ায় সন্তান যদি বালা কাম করে রে ওই সন্তানের ভালো কাজের পাওয়ারের ক্ষমতা রহমত গিয়ে কবরে মার কবরে বাপের কবরে ঢুকে আর সন্তান যখন দুনিয়াতে কোনো অন্যায় কাজ করে বাবা মা কবরে থেকে কষ্ট পায় কথা গোনা ঠিক কিনা সবাই আমার সাথে বলেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীর মোহব্বত লাগায়া দরদ লাগায়া পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
এমন ভাবে মা বাবার জন্য দোয়া করবেন। তাহলে বিসমিল্লাহর ভিতরে বরকত আছে না নাই? এক নম্বর বিসমিল্লাহর কারণে নূহ নবীর নৌকার মধ্যে তুফান লাগে নাই। দুই নম্বর বিসমিল্লাহর কারণে ফেরাউনের ঘরের মধ্যে তুফান লাগে নাই। তিন নম্বর হলো বিসমিল্লাহর কারণে সন্তান বিসমিল্লাহর সবক নেওয়ার কারণে কবর থেকেও বাবা নাজাতের টিকিট পেয়ে যায়। এই জন্য এই বিসমিল্লাহর সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, ও উম্মত, তোমাদের মধ্যে যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হাউজে কাউসারের ব্যবস্থা রেখে দিয়েছে। এই বিসমিল্লাহ একটু মহব্বতে পড়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহর সবক আজকে থেকে পালন করতে চান কি চান না? প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বলেন। প্রতি নেক কাজের আগে, ভালো কাজের আগে, কাপড় পরতে, খাবার শুরুতে, খাবারের শেষে পড়তেই থাকবেন শুধু আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু পড়তেই থাকবেন। এইগুলো মিজানের পাল্লাটাকে ভারী করে দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা ও পাকদাওরার বাবারা, প্রতি বছর একটু পাগলামি করতে আসি আপনাদের মাঝখানে। তবে একটা কথা বলে দিয়ে যায়, খবরদার খবরদার, কোনোদিন নেশা করা যাবে না। এই যুবক পোলাপান, অনুরোধ করে বইলা দিয়া যায়, যেই জবানে আজকে আল্লাহর জিকির হবে, জিকির হবে না আজকে? কি হবে না? নেই জিকির হবে কি না? লেখা আছে তালিম ও জিকির মাহফিল। আগে তালিম দিছি, কিছু শিক্ষামূলক কথা বলছে, তারবিয়াত দিছি, বিসমিল্লাহর তালিম দিছি। কিসের তালিম? বেশি লম্বা সূরা, খুব বেশি কঠিন কথা বলেছি? কিসের সবক দিছি? বিসমিল্লাহর তালিম দিছি। প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বললে তুফান কমে না বাড়ে? রহমত কমে না বাড়ে? বাড়ে। তাহলে এই রহমতের আশা কইরা সবাই বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। গাঞ্জা খাওয়ার আগে পড়বেন, বাবা খাওয়ার আগে, ইয়াবা খাওয়ার আগে, ট্যাবলেট খাওয়ার আগে। আঙ্গুর সমাজের অনেক যুবক ছেলেরা কিন্তু নেশায় আসক্ত হয়ে গেছে। এরা দেখেন কোমর টোমর সিও নিয়ে গেছে গা। খেয়াল করছেন আপনি? সাফা সাফা ভাঙ্গা চেহারা নূর গেছে গা। চেহারা কোনো নূর নেই। দেখেন যদি এই যে বাবার বয়স কত জানি না, চেহারা নূর বাসতাছে বেটা। এই যে বাসা যে বসে রয়েছে, দেখেন চেহারার মধ্যে কি ফক ফকা। আর ফুল আমার বয়স হয়েছে না 18-19, সাফা সাফা ভাঙ্গা। কি একটা অবস্থা! নেশার কারণে। নেশা করা যাবে? নামাজ ছাড়া যাবে? নামাজ পড়েন, চেহারা নূর পয়দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কি পয়দা হয়ে যাবে? নূর পয়দা হয়ে যাবে। সবচেয়ে বড় শক্তি, বড় বস্তা আলগানের নাম শক্তি নয়, সবচেয়ে বড় শক্তি হলো ইমানি শক্তি। দেখছো না ওই দিন ঢাকা প্রেস ক্লাবে যাই কি করছি? গায়ের জোরে করছি মনে করো? প্রেমের জোরে করছি। আমরা মুনাফিক না। আমরা কি না? মুনাফিক না। ডাইরেক্ট জাকুম অ্যাকশন। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? তুই সোজা চালাকি করে নিছে, নিলি নিছে কি দিছে? আমরা জনতার হৃদয়ে আসি। কথা কোন ঠিক না বেঠে? এই হক কথা কমদি কিন্তু সুরের দলের কম্পন সৃষ্টি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? অনেকের মুখে ইসলাম আছে কিন্তু হৃদয়ে ইসলাম। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আরো বড় করে আমিন। তাহলে আমরা ওই জিকির করব যে জিকিরটার নাম নুফিয়াস বাতের জিকির। কি জিকির? রাসূল বলছেন আফদালু যিকরি লা ইলাহা, আল্লাহর কাছে সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো রব, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। এই জন্য কোনো পিসাবকে, কোনো অলিকে আমরা খোদা মনে করি, আল্লাহর বন্ধু মনে করি। ওলি আল্লাহ পেলে রাসূল পাবো, রাসূল পেলে খোদা পাবো। কথা বলেন ঠিক না বেডে? এটাই হলো সূত্র। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা বোনরা হয়তো অনেকে থাকতে পারে, আপনারাও আমাদের সাথে মহব্বতের সাথে জিকির করবেন। কি করবেন? জিকির করবেন। একটু মহব্বতের সাথে পড়বেন। রাজি আছেন সবাই?
প্রত্যেকে যার যার কালবের দিকে মোতাওয়াজ্জো থাকেন। আপনার মুর্শিদ কেবলা হয়ে গাউসে পাক হয়ে আল্লাহ আল্লাহ জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ নবী ইসমাতের জিকিরে যে জালুয়া, এটা স্বয়ং আরশে আজিম থেকে আল্লাহর অশেষ মায়া মহব্বত, রাসূল পাকের অশেষ মায়া মহব্বত, আউলিয়া কেরামের উসিলায় আল্লাহ পাক যেন আমাদের সিনার মধ্যে ঢেলে দেয়। জোরে কোন আমিন। এটা মহব্বতে কোন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মহব্বতে কেউ হাসাহাসি নাই, কোনো নীরব নিস্তব্ধ, একদম কালবের দিকে মোতাওয়াজ্জো থেকে সকলে মহব্বতে। এখন জিকির শুরু হচ্ছে। এই জিকির হলো সবচেয়ে আত্মার খোরাক। গায়ে আমি আপেল খেলে, মালটা খেলে শরীরে শক্তি হয়, জিকির করলে কলব জিন্দা হয়। আর যার কলব জিন্দা থাকে ওই কাফনের মধ্যে পছন্দ ধরে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য সবাই আমার সাথে সাথে পড়বেন, মহব্বতে পড়বেন, যেই মিলে পড়বেন একসাথে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম।